কার্তিক পুজোর দিন কিভাবে সাজানো হলো, কিভাবে কি হলো, কি কি মেনুতে ছিল, পরের দিনে কি কি ছিল, সবই তোমরা দেখবে। দেখো। গুড মর্নিং এভরিওয়ান। তো এটা হচ্ছে কার্তিক পুজোর আগের দিনে। দেখো সমস্ত চেয়ার টেবিল, তারপরে তোমার লাইট, সমস্ত কিছু লাগার জন্য এসে গিয়েছিল। আর এদিকে এদিকে হনুমানগুলো এসে গিয়েছিল উৎপাত করার জন্য। একটা প্যান্ডেলও আস্ত রাখেনি, সমস্ত প্যান্ডেলের উপর লাফিয়ে টাপিয়ে সমস্ত কিছু হুজ্জুতি করে ছিঁড়ে দিয়েছিল। তো দেখো, এদের ছাড়া তো হবেই না। তো এদিকে আমার বর যাচ্ছিল শ্রী বানাতে দিতে। কার্তিক পুজোর দিনে তো তোমার লাগেই। তো সেটাই বলছিলাম ওকে, ও যাচ্ছিল ব্রাহ্মণদের বাড়ি শ্রী বানাতে দিতে। আর এদিকে হচ্ছিল আমার যেখানে ঠাকুরটা বসবে সেখানে প্যান্ডেলটা হচ্ছিল। দেখো, তো কার্তিক পুজোর ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ কেন কি আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো। কার্তিক পুজোর পরের দিন থেকে প্রচণ্ড জ্বর সর্দি, আমি উঠতে পারছিলাম না। তো ভিডিওগুলো আমি রেডি করে রেখেছিলাম কিন্তু দেওয়া আর হয়নি। তো চলো আজকে দিচ্ছি, দেখো। আর এদিকে আমি দিচ্ছিলাম আলপনা, ওদিকে জেঠু করছিল প্যান্ডেলটা, ঠাকুর যেখানটা বসবে সেখানটা প্যান্ডেল। আর এদিকে আমি আলপনা দিচ্ছিলাম কার্তিক পুজোর দিন সকালবেলা, এদিকে দিচ্ছিলাম আলপনা। তো যেহেতু ঠাকুর বসবে সেই জন্য আলপনা দিতেই হবে। সারা রাত জেগে আমি করিনি, যেহেতু আমি প্রথমেই বললাম আমার শরীরটা খারাপ ছিল। তো তাই আমি সকালবেলায় আলপনা দিচ্ছিলাম। তো তোমরাই বলবে আলপনাটা কেমন হয়েছে কমেন্ট করে, ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে। হ্যাঁ, দেখো এদিকে এসে গিয়েছিল ফুল সাজাতে। তো ওরা ফুলটা দিয়ে যেখানটা ঠাকুর বসবে ওখানটা সাজাচ্ছে। তো দেখো কিভাবে সাজাচ্ছে। আমি যতটুকু জানি বলেছিলাম রাউন্ড শেপে করার জন্য ওদেরকে, যেখানে ফুলের কন্ট্যাক্ট দিয়েছিলাম ওরা বলেছিল যে আমাদের মনের মতো সাজিয়ে দেবো। কিন্তু দেখো এইভাবে সাজিয়েছে, আমি বলেছিলাম আমাদেরকে রাউন্ড শেপ করতে। তো দেখো সন্ধে হয়ে গেছে, আমিও রেডি হতে চলে এসেছি, এদিকে রেডি হচ্ছিলাম। আর এদিকে যেহেতু রেডি হচ্ছে আমার বোন আমাকে একটু ক্যাদ মেরে ভিডিও করে দিচ্ছিল। তো চুলটাও বেঁধে দিয়েছিল আমার বোন, মানে আমার মামার মেয়ে সৌমি রয়। তোমরা যদি চুল বাঁধতে ইচ্ছুক হয়, ভালো লাগে চুল বাঁধাটা, তোমরা ওকে কন্ট্যাক্ট করতে পারো, আমি ডিসক্রিপশান বক্সে ওর নাম্বারটা দিয়ে দেবো। তো কার্তিক পুজোর দিনে দেখো আমি এইভাবেই সেজেছিলাম। প্রথমে চুলটাকে খোঁপা মানে সামনেটাও বেঁধে দিয়েছিল, দিয়ে দুটো জারবেরা লাগিয়েছিলাম। জানো তো, জুঁই ফুলের মালা আনতে বলেছিলাম, জুঁই ফুলের মালার এত দাম, এত দাম যে আমি বলি থাক আমাকে দুটো জারবেরা। আর এই শীতকালে না জুঁই ফুলের মালা পাওয়াও যায় না খুব ঝট করে, তাই জন্য আমার বর আমাকে দুটো জারবেরা এনে দিয়েছিল। কম পয়সায় পুষ্টিকর খাবার এনে দিয়েছিল। তো যাই হোক, দেখো আমি এইভাবে সেজেছিলাম, তোমরাই বলো আমাকে কেমন লাগছে। আর দেখো মেনুতে রয়েছে কাশ্মীরি আলু, এটা হচ্ছে চাটনি, আমসত্ত্ব খেজুর টমেটো দিয়ে চাটনি। আর এটা হচ্ছে মটর পনির, গ্রিন মটর পনির যেটাকে বলে। আর এর তলায় রয়েছিল আলুর দম, যেটাকে প্রথমেই বললাম কাশ্মীরি আলুর দম, স্যালাড, স্যালাড, আর ছিল ভেজিটেবিল চপ আর রাধা বল্লভী। তো দেখো এই দেখো ভেজিটেবিল চপ, আর এদিকে রয়েছে রাধা বল্লভী। রাধা বল্লভীগুলো লাইভ ভেজে দিচ্ছিলো। আমাদের যে ক্যাটারিং করেছিলাম সেটা আমাদের হোম ডেলিভারি ছিল, কিন্তু আমাদের ফুল কন্ট্যাক্টে কাজ দেওয়া হয়েছিল। ওরা বলেছিল আমরা খাবার করে পাঠিয়ে দেবো। তো এখানে দেখো জেঠু খাচ্ছে, জেঠুকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, জেঠু বলছিলেন খুব ভালো হয়েছে। আর এদিকে দেখো আমার মামার মেয়ে, এটা মামার ছেলে, ওদিকে মামি, আর এটা হচ্ছে মামির মেয়ে। তো বোনকে বলছি, হ্যাঁ রে এই বোনটাই আমার চুল বেঁধে দিয়েছিলো, তোমরা দেখো এই বোনটাই আমার চুল বেঁধে দিয়েছিলো, দুর্দান্ত চুল বাঁধে, ওই বেঁধে দিয়েছিলো। ওকে বলছে যে হ্যাঁ রে খাওয়ার কেমন হয়েছে, বলছে খুব ভালো হয়েছে, আমি আর খেতে পারছি না, এটাই জামাইবাবুকে বলছিলাম। তো যাক এরা এখানে খাক। আর এদিকে মা আর বৌদি মিলে ঠাকুরের ভোগ বানাচ্ছে। দেখো এখানে হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। এদিকে মা পটলটা বেগুনটা ভাজছে। এটা আমার বড় বৌদি আর এটা আমার মা, তোমরা আগেই ব্লগে দেখে নিয়েছো, আমার মাকে চেনো। আর এটা হচ্ছে আমার দাদার ছেলে, মুখে চাপা দিয়ে, এতটা পরিমাণে ঠান্ডা আমাদের এখানে চিন্তা করতে পারবে না, তাই ও মুখে চাপা দিয়ে ঘুরছে আর বড় বৌদি মাকে হেল্প করছে। আর আমাদের পুজোর টাইম ছিল 10:30, মানে রাত 10:30। তো দেখো আমরা এখানে পুজোয় বসে গেছি। তো আমরা এখানে পুজোয় বসে গিয়েছিলাম। এদিকে মা, এটা হচ্ছে আমার মা, আর পিছনে যেটা বসে আছে আমার শ্বশুরমশাই, আর পিছনে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি মা। ওনারা বলা কওয়া করছিলেন যে মোমবাতিটা জ্বালার জন্য, প্রদীপটা জ্বালার জন্য।
তো মা মানে আমার শাশুড়িরও পায়ে লাগা, উনি কাজ করতে পারছিলেন না। আর আমার মা তো হাঁটুর সমস্যা, জানোই, নিচে বসলে উঠতে পারে না, তাই মাই সমস্ত কাজকর্ম করেছে। আমার শাশুড়ি শুধু দেখিয়ে দিচ্ছিলেন, শুধু বলছিলেন এটা করো ওটা করো, সমস্ত কাজ আমার মাই করেছে। কারণ কর্মহং পরিশ্রামী নম খান কার্তিকেয় পূজা কর্মহং পরিশ্রে নম পুণ্যহং নম পুণ্যহং নম পুণ্যহং। এটা আগে বলতে বমে তস্যে বর্ণদ্রব্যেভ্যৈ নমঃ। যাচ্ছিলেন বমে তস্যে বর্ণদ্রব্যেভ্যৈ নমঃ। বমে তস্যে সবস্ত্র বর্ণদ্রব্যেভ্যৈ নমঃ। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বে বাসনা গত বিবাহ যা শরের কুণ্ডলী কাকং সভাজ্য অভ্যন্তর ভ্রান্তর সূচি নমো সর্বমঙ্গলে বরেণ্যং বরদং। চলো, এদিকে তো পুজো তখন বাজে তোমার 4:30, ভোর 4:30 বাজে, তখন আমাদের পুজো মিটেছে। তো যাই হোক, রাতে মেটার পরে আর কোনো ভিডিও করিনি। তো দিস ইজ আ নেক্সট মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো আমি কী কী গিফট পেয়েছি। বৌদিরা সবাই ছিল, স্নান টান করে এসে সবাই মিলে, রাতে আর একটুও ঘুম হয়নি জানো তো, বাজে তখন 10:30। তো সবাই মিলে উঠেছি, উঠে গিফট চেক করছিলাম। এই গিফটটা কে দিয়েছে আমি জানি না, আমি কারোর নাম আমি সত্যিই জানি না। আমার বাড়ি ছাড়া আমাকে কে কী দিয়েছে আমি বলতেও পারবো না, প্লিজ আমায় ক্ষমা করে দিও, আমি কারোর নাম বলতে পারছি না। হ্যাঁ, এটা আমার সেজ বৌদি দিয়েছিল, ওরা যেগুলো আমার হাতে দিয়ে দেখিয়েছিল তাই বলতে পারবো। এটা এটা দিয়েছিল এই আমার মায়ের হাতে যেটা ছিল, ওটা কুর্তিটা দিয়েছিল আমার মেজো বৌদি। এই হলুদ শাড়িটা দিয়েছিল আমার মেজো মাইমা। আর ওই লাল শাড়িটা দিয়েছিল আমাদের যে পুজো করেছিলেন ব্রাহ্মণ, ওই কাকিমা দিয়েছিলেন, মানে কাকুর ওয়াইফ দিয়েছিলেন এই শাড়িটা। তো সবাইকে থ্যাংক ইউ। যদিও আমি সত্যিই জানি না কে কী দিয়েছে, আমি যেগুলো জানি সেগুলোই বলছি। এটা আমার দিয়েছিল মেজো বৌদি কুর্তিটা। আমি আবারও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সত্যিই জানি না কে কী দিয়েছিল। প্রথমেই বললাম এটা সেজো বৌদি দিয়েছে, এটা আমার ছোদ্দাবাই দিয়েছে। আর হ্যাঁ, এটা আমার বরকে দিয়েছে আমার ছোটো কাকিমা। বরকে একটা গেঞ্জি দিয়েছে, ফুল হাতা গেঞ্জি, দেখো। আর এটাও আমাকে দিয়েছে আমার ছোটো কাকিমা, একটা চুড়িদারের পিস। তো যাই হোক, চলো, এই করতে করতে অনেক বেলা হয়ে গিয়েছিল, আমার খাবার দাবার চলে এসেছিলো। আজকের মেনুতে ছিল চিকেন কষা আর ফ্রায়েড রাইস। তো আমি আর সেইভাবে ভিডিও করতে পারিনি, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো যেটুখানি পেরেছি করেছি। এই হচ্ছে আমার ছোটো কাকিমা, আমার মা, তারপরে ছিল আমার ছোটদি ভাই, মেজদি ভাই আর আমি। এটা হচ্ছে আমার 2 ভাই আর আমি। এটা হচ্ছে আর এক কাকিমা। এটা হচ্ছে বড়দা, ছোট বড় বৌদি আর আমি। আর এদিকে দেখো আমি আর আমার হাজব্যান্ড পুজোয় বসেছিলাম। আরে দাঁড়াও দাঁড়াও, ম্যাজিকটা দেখো, এই হচ্ছে আমার ছোটো কাকা আর বাপি, দেখেছো দুজনকে? আর ইনি হলেন আমার শ্বশুরমশাই আর এক বাপি। আর এই আর এক আমার মিষ্টি ননদ। কিছুতেই কিছু বলার নেই। আর আমার 3 বৌদি, মেজো বৌদি, সেজো বৌদি, ছোটো বৌদি, বড় বৌদি, এই এক আমার ননদ, আর একটা ওই যে কাকিমাটাকে দেখলেন ওনার মেয়ে, আমার শাশুড়ি, শ্বশুর, আমি, আমার হাজব্যান্ড, আর লাস্ট আমার বাবা। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।